এই যুব সমাজকে আমি তৈয়ার করতে চাই। বিভিন্ন জায়গায় আমরা দেখি যেখানে নবীর বিরুদ্ধে কটূক্তি হলে মানুষ স্লোগান দেয়, রাস্তায় নেমে আসে, কিন্তু পিরোজপুরের রাস্তায় কোনো মানুষ আমি আজও পর্যন্ত দেখি নাই। আমি চাই এই যুব সমাজ সেই যুব সমাজ হবে যেই যুব সমাজ বাংলাদেশে বসে হুঙ্কার ছাড়বে, ফিলিস্তিন পর্যন্ত কেঁপে উঠবে, ইসরায়েল থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়ার পরে ওর কোনো ক্ষমা হয় না, ওর একটাই বিচার, চার মাযহাবের চার ইমাম ঐক্যমত, তার একটাই বিচার, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বলেন ঠিক কিনা? দিন কায়েম করার জন্য আল্লাহ নবী উহুদের ময়দানে নিজের দান মোবারক শহীদ করেছেন। কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই, কখনো মাথা নত করতে জানেন নাই। নবিয়ুল আরব শেষ পর্যন্ত ইন্তেকাল করেছেন। সাহাবা একরাম দুনিয়ার মধ্যে ছিলেন। সাহাবা একরাম বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন কিনারায় ছড়ায় পড়ছেন দিন নিয়া, কোনদিন বাতিলের সাথে আপোষ করেন নাই। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, তাকে এই দ্বীনের জন্য বিচারক বানানো হয়েছিল। দ্বীনের বিরুদ্ধে গিয়ে তিনি বিচার করবেন না বিধায় বিচারক তিনি হন নাই। জেলখানায় বন্দী করা হয়েছে, বিষ পান করিয়ে তাকে হত্যা করা হয়েছে। এরপরেও তিনি বাতিলের সাথে কখনো আপোষ করেন নাই। ইমাম আহমদ বিন হাম্বলের জিন্দেগি পড়েন। ইমাম আহমদ বিন হাম্বলকে দুই হাত পিঠের সাথে লাগায়া এরপরে বাতিল শক্তি রাস্তায় রাস্তায় ঘুরাইছে। বাতিল শক্তির এই হাত বেঁধে রাখার কারণে পিছন থেকে হাড্ডি ডিভাইড হয়ে গিয়েছে। কখনো বাতিলের সাথে তারা আপোষ করেন নাই। আসেন আমাদের উত্তরাধিকারী মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহির দিকে, বাতিলের সাথে আপোষ করেন নাই। বন্দী হয়েছেন, ইংরেজদের সাথে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। হুসাইন আহমদ মাদানি 23 বছর বয়সে ইংরেজ তাকে নিষিদ্ধ করেছে, কোন মাহফিল ময়দানে হুসাইন যেতে পারবে না। হুসাইন আহমদ মাদানি কোমরের মধ্যে কাফনের কাপড় বেঁধে ময়দানে উঠে চিৎকার করে বলেছেন, এই ইংরেজের বাচ্চারা, এই ইংরেজ কুত্তারা, ভালো করে দেখো, আমি হুসাইন আহমদ মাদানি ময়দানে উঠেছি। গুলি যদি করতে হয় হুসাইন আহমদের সিরা তৈয়ার, গুলি করো। কোন ইংরেজ গুলি করার সাহস পায় নাই। হুসাইন আহমদ বাতিলের সাথে আপোষ করেন নাই। চলতেছিল ধারাবাহিকতা। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি সংগ্রাম করেছেন, কখনো আপোষ করতে জানেন নাই। মুফতি আমিনী সংগ্রাম করেছেন, আপোষ করতে জানেন নাই। হাফিজ হুজুর রক্ত ঝরিয়েছেন, রাজনীতি করেছেন, বাতিলের সাথে কখনো আপোষ করেন নাই। আসেন আমাদের ওলামা ইকরামের দিকে। শাহ আহমদ শফি 90 বছর বয়সে 40 বছরের যুবক ওমরের ভূমিকা নিয়ে ময়দান কাঁপিয়েছেন, কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই। আমাদের উত্তরাধিকারী যাদের দিকে তাকাবেন, কেউ কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই। ও মর্দে মুজাহিদ, যুব সমাজ তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই দিন জিন্দা করার জন্য যদি জীবন দিতে হয়, এই দিন জিন্দা করার জন্য যদি রক্ত ঝরাতে হয়, এই দিন জিন্দা করার জন্য নিজের জান কোরবান করতে হয়, এই দিন জিন্দা করতে জান কোরবান দিয়ে হলেও কারা কারা প্রস্তুত আছে? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম উপস্থিতি, আমাদের কাজ হলো দিন প্রচার করা, আমাদের কাজ দিন জিন্দা করা। এই দিন জিন্দা হবে না হয় আমাদের মতো মানুষ দুনিয়ায় বেঁচে থেকে কোনো লাভ নাই। ও যুব সমাজ, দেখো আমি তোমাদের উদ্দেশ্যে বয়ান করছি, মুরব্বীরা আজকে আমার বয়ানের মূল মাকসাদ না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তোমরা সবাই জানো। এই পরিস্থিতিও আপনারা কি দেখছেন আমার যুবক ভাইগুলো কেমন ভাবে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, নতুন স্বাধীন বাংলাদেশ। আপনারা জানেন এই নতুন স্বাধীন বাংলাদেশ হওয়ার পরেও আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করার মানুষের অভাব পড়ে নাই। কেমন বাংলাদেশ গড়লাম, রক্ত দিল আবু সাইদ। কিছুদিন আগে আমি আবু সাইদের বাড়ির পাশে মাহফিলে বলেছি, আপনাদের আবু সাইদ কি ছিল? সবাই বলে মুমিন। বললাম আবু সাইদকে এই জন্য রক্ত দিয়েছিল যে বাংলাদেশের মধ্যে নাস্তিক গজাবে। এক আওয়াজে সবাই বলেছে না। ও মুসলমান, প্রশ্ন করতে চাই, মুসলমান রক্ত দিয়েছে দিন জিন্দা করার জন্য। দিন জিন্দা না হলে আবার নতুন স্বাধীনতা আসবে, আবার নতুন স্বাধীনতার সংগ্রাম হবে ইনশাআল্লাহ। মুহতারাম উপস্থিতি, চার ইমামের মধ্যে বিভিন্ন ব্যাপারে মতভেদ রয়েছে। কোন মাযহাবে কোন মাসআলায় চার মাযহাব একমত,
কোন মাসআলায় 4 ইমাম ভিন্ন মত পোষণ করছেন, 2 ভাগ হয়েছেন, 3 ভাগ হয়েছেন, কোন মাসআলায় 4 ভাগও হয়েছেন, কিন্তু একটা মাসআলায় 4 ইমাম একমত। পুরা পৃথিবীর শুরু লগ্নের আলেম থেকে আজ পর্যন্ত সবাই একমত। যদি কেউ আমার নবীকে গালি দেয়, নবীকে গালি দেওয়ার পরে কাবার গিলাফ ধরেও ক্ষমা চায়, আল্লাহর পয়গম্বরকে গালি দেওয়ার পরে ওর কোনো ক্ষমা হয় না। ওর একটাই বিচার, 4 মাযহাবের 4 ইমাম ঐক্যমত, তার একটাই বিচার, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। বলেন ঠিক কিনা? মুহতারাম উপস্থিতি, আমরা মুসলমান, আমরা মুমিন। এই মুসলমান মুমিনের পরিচয় মরণ পর্যন্ত বাঁচতে চাই, মুসলমান মুমিনের পরিচয় নিয়েই সারা জীবন বেঁচে থাকতে চাই। ইন্তেকালের সময় আমাদের আশা হয় আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আমাদের সবার কি আশা আছে? সবার আছে না? নবী কি বলছে জানেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের মা, নিজের বাবা, নিজের সন্তান, সব কিছু থেকে যতদিন আমি নবী তোমার কাছে বেশি প্রিয় না হব, অতদিন পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারবে না। এই যুব সমাজকে আমি তৈয়ার করতে চাই। বিভিন্ন জায়গায় আমরা দেখি যেখানে নবীর বিরুদ্ধে কটূক্তি হলে মানুষ স্লোগান দেয়, রাস্তায় নেমে আসে, কিন্তু পিরোজপুরের রাস্তায় কোনো মানুষ আমি আজও পর্যন্ত দেখি নাই। আমি চাই এই যুব সমাজ সেই যুব সমাজ হবে যেই যুব সমাজ বাংলাদেশে বসে হুঙ্কার ছাড়বে, ফিলিস্তিন পর্যন্ত কেঁপে উঠবে, ইসরায়েল থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। একজন ওমর দরকার, একজন ওমর দরকার। 1000 বছর বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই। একদিন বাঁচবো, একদিন বাঘের মতো বাঁচবো ইনশাআল্লাহ। এক হযরত ওমর পুরা ফিলিস্তিন বিজয় করেছেন। এক ওমর পুরা অর্ধ পৃথিবী শাসন করেছেন। 15 বছর বাংলাদেশের ক্ষমতায় থাইকা কত গুলি চালাইছে, যাবেই না সে। এক পর্যায়ে পালাইতে বাধ্য হয়েছে। বাংলাদেশ কতটুকু, এতটুকু দেশের ক্ষমতা সে ছাড়তে চায় না। আর হযরত ওমর পুরা দুনিয়ার অর্ধেক চালাইছে। চালাইছে কেমনে জানেন? খেজুরের চাটায়ের উপরে দুপুরবেলা ময়দানের মধ্যে শুয়ে রয়েছে। এক বেদুইন আইসা বলছে, আমিরুল মুমিনিন আপনার ভয় লাগে না? আপনি শুয়ে রয়েছেন এত এইভাবে স্যাম্পল ভাবে। বলে ভয় কিসের? ভয় করব তো একমাত্র আল্লাহকে। আল্লাহ যদি সাথে থাকেন ভয় কিসের? ভয়ের কোনো কারণ নাই। ও যুবক ভাই, আমি তোমাদেরকে তৈয়ার করতে চাই। সবার প্রয়োজন নাই, আমাদের একজন ওমর দরকার। এক ওমর হুঙ্কার ছাড়বে, পুরো বিশ্ব কাঁপবে ইনশাআল্লাহ।